আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে সকলকেই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি 2025 গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে। সূচক ও লগারিদমের আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় লগারিদম থেকে। তো দ্বিতীয় অধ্যায় লগারিদমের শুরুতে আমরা লগারিদমের যে কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে প্রাথমিক যে আলোচনাটা আছে আমরা যদি একটু করে নিই। সর্বপ্রথমে লগারিদম করতে হলে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা কিছু সূত্র লিখে দিয়েছি, এই সূত্রগুলো আমাদের অবশ্যই কি কাজ করতে হবে, লগারিদমে মুখস্থ রাখতে হবে। সেই সূত্রগুলো কি আছে আমরা যদি একটু দেখে নিই। সর্বপ্রথম লগ এ এম এন এম ইন্টু এন যদি গুণ আকারে থাকে, কোনো সংখ্যা যদি লগের সাথে গুণ আকারে থাকে তখন কি হয়ে যাবে, তখন যোগ হয়ে যায় লগ এ এম প্লাস কত লগ এ এন। আবার 2 নম্বরে যদি লগ এ এম বাই এন ভাগ আকারে থাকে তখন তার কি হয়ে যাবে, ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ। তাহলে আমরা খেয়াল রাখবো যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে যোগ হবে, আর যদি কি হয় ভাগ আকারে থাকে তাহলে অবশ্যই কি হবে বিয়োগ হবে। এবারে সে লগ এ এম টু দি পাওয়ার আর যদি পাওয়ার আকারে থাকে বা সূচক আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে এবং বাকিটা কি হয়ে যাবে বসে যাবে। 3 নম্বর সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট সূত্র। লগ এ অফ এ তার মান 1। এখানে এ যদি ভিত্তি এবং আর্গুমেন্ট, আমরা এখানে যে দুটো দেখতে পাচ্ছি যে লগ এ অফ এ, এটাকে আমরা বলি হলো গিয়ে ভিত্তি আর এটা হলো গিয়ে কি আর্গুমেন্ট। এখন এই দুটো যদি সমান হয় তাহলে তার মানটা কত হবে, তাহলে তার মান হবে 1। কিন্তু যদি এটা যদি অসমান হয় যেমন লগ এ অফ 1 বা ব্যতিক্রম অন্য কিছু হতে পারে তখন তার মান হবে কত, মান হবে 0। এরপরে রয়েছে ভিত্তি পরিবর্তন। তো ভিত্তি পরিবর্তন করে আমরা কি করি, লগ থেকে সূচকীয় আকার যাই। তাহলে সেক্ষেত্রে কি আছে আমাদের লগ এ অফ এম সমান সমান যদি এক্স হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি কাজ করতে পারি, এই লগটাকে আমরা লগের যে ভিত্তিটা রয়েছে এই ভিত্তিটাকে আমরা কি সূচকীয় মাধ্যমে প্রকাশ করতে পারি। তখন এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম। আমাদের এই সূত্রগুলো রয়েছে, তাহলে এই সূত্রগুলো আমাদের কি কাজ করতে হবে, মুখস্থ করতে হবে। এখন আমরা অনুশীলনীতে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণের কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখে নিই যে আসলে কি আছে। উদাহরণ 6 আমাদের তিনটা কোশ্চেন দেওয়া আছে ক খ গ। আমরা যদি ক নাম্বারটাকে একটু দেখি যে আমাদের বলছে log 10 of 1000। তাহলে এটাকে যদি আমাদের বলছে মান নির্ণয় করতে, তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র রয়েছে, যেটা হলো কি আমাদের মান নির্ণয়ের সূত্র। এখন এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি 10 সবসময় জন্য আমরা যেভাবে যেখানে ভিত্তি আছে সবসময় ভিত্তি মান নির্ণয়ের ক্ষেত্রে ভিত্তি যা আছে আর্গুমেন্টকে অনুরূপ সংখ্যা আনার চেষ্টা করব। তাহলে আমার এখানে 10 রয়েছে, তাহলে এখানে আমরা 1000টাকে আমরা কত করলে পরে তার মান 10 হয়, আমরা যদি 10 করতে হবে তাহলে 10 এর পর কত, যদি আমরা 10 এর পাওয়ার কত করলে হয় 10 এর পাওয়ার 3 যদি আমরা করি তাহলে তার মান কত হয়, তার মান হয় 1000। তাহলে আমরা 3 নম্বর একটা সূত্র জানি, যদি পাওয়ার আকারে থাকে পাওয়ারটা কি চলে আসবে আগে চলে আসবে, তাহলে তা পাওয়ারটা আগে চলে আসতো 3 log 10 of 10। তাহলে আমাদের এই যে সূত্রটা ছিল তার সূত্র মতে তার মান কত হবে, তার মান হবে 1। 3.1 সমান সমান কত 3। এটা হলো কি আমাদের অ্যানসার। এরপর আমাদের বলছে কি খ নম্বরে, তাহলে খ নম্বরে আমাদের কি মান বলছে আমরা যদি একটু দেখে নিই। খ নম্বরে আমাদের বলছিল log 3 of 1/9। তাহলে আমাদের log 3, এবার আমাদের ভিত্তি কত বলে দেওয়া আছে, log হলো কত, ভিত্তি হলো 3। তাহলে 3 যদি হয় তাহলে আমাকে 3 আকার তৈরি করার চেষ্টা করতে হবে, 3 এর কত স্কয়ার, আমরা এটা করতে পারি। এখন এখানে চলে আসছে, দেখো আমাদের এখানে আছে 3 আছে কিন্তু আমাদের প্রয়োজন ছিল 3, এখানে রয়েছে কত 1/3 তার হোল স্কয়ার রয়েছে। এখন তাহলে 1/3 কে আমাকে আগে কি কাজ করতে হবে, আগে 3 তে রূপান্তর করতে হবে। তাহলে 3 তে রূপান্তর আমরা সূচক থেকে জানি যে কোনো সংখ্যাকে যদি উপর থেকে নিচে বা নিচ থেকে যদি আমরা উপরে তুলে দিই সেক্ষেত্রে কি হয়, এগুলো পাওয়ারটা পরিবর্তন মানে চিহ্নর পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখন এটা আবার একই রকম ভাবে সূচকের সূত্র লগের, তাহলে সূচকটা আগে চলে আসবে log 3 of 3 এবং তার মান কত -3 of 1 into 1 সমান সমান কত -3। এটাই অ্যানসার। এরপরে হচ্ছে আমাদের কত গ নম্বরে, গ নাম্বার আমাদের বলছে কত log √3 of 81। তাহলে এখন আমাদের একই রকম ভাবে কি কাজ করতে হবে, ভিত্তি আকারটা তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে ভিত্তি আছে কত এবার আমাদের
√3, তাহলে আমরাও একই কাজ করব, √3। তাহলে আমরা যদি 81 কে যদি √3 পাওয়ার কত করলে তার মান হবে 81, এটা আমরা ক্যালকুলেশন করব। এটার মান কত, যদি আমরা 8 করি তাহলে তার মান কত হয় 81। তাহলে পাওয়ার একই রকম ভাবে আগে চলে আসবে, 8 log √3 অফ কত, √3। এটার মান কত হয়ে যায় 1 হয়ে যায়। 8 × 1 = কত, এটা কি আমাদের অ্যানসার। এটা ছিল আমাদের 6 নম্বরে। 7 নম্বরে আমাদের কি বলছে, 7 নম্বরে আমাদের কিছু কথা বলে দেওয়া আছে। উদাহরণ 7, উদাহরণ 7-এ আমাদের কি বলছে, 7-এ আমাদের বলছে ক নম্বরে আমাদের বলছে যে 5 × √5 এর 5 ভিত্তি লগ। তাহলে 5 ভিত্তি লগের কথা বলছে, তাহলে 5 এর কথা বলে দেওয়া আছে এবং আমাদের কত লগ কত 5 × √5, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। এখন আসি আমরা এটা কি লিখতে পারি, log 5 √5, তাহলে 5 × কত √5 মানে তার পাওয়ার কত হাফ। এবার আসি আমাদের সূচকের একটা সূত্র ছিল, একই সংখ্যা যদি গুণ আকারে থাকে পাওয়ার কি হয়ে যায়, পাওয়ার হয় যোগ। সূত্রটা কি ছিল, আমাদের সূচকের সূত্র a⁴m × a⁴n। যদি একই সংখ্যা গুণ আকারে থাকে সেক্ষেত্রে কত হয়, পাওয়ার হয়ে যায় যোগ। তাহলে আমাদের এখানে কিছু না মানে কত আছে, একটা 1 রয়েছে আর এখানে কত হাফ, তাহলে আমাদের কত log 5 5⁴ প্লাস কত। তাহলে আমাদের এখানে যদি আমরা লসাগু করি তাহলে টোটালি আমরা কত পাবো 5 অফ কত 3/2। তাহলে আমরা পাওয়ার চলে আসছে একই রকম ভাবে লগারিদমে যে সূচকীয় আকারটা রয়েছে, তাহলে সূচকটা কি হয় আগে চলে আসবে, সূচকটা আগে চলে আসলো log 5 অফ 5। তাহলে এটার মানে একই রকম ভাবে কত হয়ে যাবে, তার মান হয়ে যাবে 1। 3/2.1 = কত 3/2। এটাই কি আমাদের অ্যানসার। এবার আসি আমরা 7-এর খ নম্বরে। 7-এর খ নম্বরে কি বলে দেওয়া আছে, 7-এর খতে আমাদের বলছে 400 এর লগ 4 হলে, তাহলে আমরা লগ 400 এর লগের মান কত বলছে, যদি 4 হয় তাহলে ভিত্তি কত, তাহলে এখানে ভিত্তিটা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভিত্তি কিছু কি জানি আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই যে ধরি ভিত্তি সমান কত, ধরে নিলাম এটা হবে কত a কে আমরা ধরতে পারি, a ধরতে পারি, b ধরতে পারি, একটা সংখ্যা আমরা ধরে নিতে পারি। তাহলে আমাদের কি কাজ করতে হবে, আমাকে এই ভিত্তির মানটাকে নির্ণয় করতে হবে, মানে তাহলে আমাদের বলছে কত ভিত্তি কত। তাহলে আমরা সর্বশেষ 6 নম্বরে একটা সূত্র লিখে রাখছি যে ভিত্তি পরিবর্তন, ভিত্তিকে লগারিদমীয় আকার থেকে সূচকীয় আকারে প্রকাশ। তাহলে কি হবে, বা a⁴ সমান কত 400। এখন আসি আমাদের একে দরকার, তাহলে a⁴ কে সরাইতে হবে। তাহলে অনুরূপ যদি একটা সংখ্যা আমরা সূচকের থেকে একটা সূত্র পেয়েছিলাম যে a⁴x সমান যদি b⁴x হয়, উভয় পক্ষ থেকে কি সূচকটাকে আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারি a সমান কত b। তাহলে আমাকে a বের করতে হবে, তাহলে সূচকটাকে কি করতে হবে, অপসারণ করতে হবে। বা a⁴ সমান 400 কে কত করা যায়, কত পাওয়ার করা যায়, আমরা যদি 20 পাওয়ার হোল স্কয়ার করি তাহলে তার মান কত হয় 400। এখন কথা 400 এখানে আমাদের রয়েছে কত 4, বাট 4 তো আমাদের এখানে ছিল x অফ x, উভয় সমান ছিল কিন্তু আমাদের এখানে কি 4 আছে, এখানে রয়েছে 2, তাহলে এটা সমান হলো না। তাহলে আমার আবারও নতুন একটা কিছু চিন্তা করতে হবে, যার মান করলে কত হবে, অবশ্যই 4 হবে। তার মানে আমাকে 20 কে আবারও ভাঙাইতে হবে, ভাঙায় আমাকে কত 4 তৈরি করা যায়। তাহলে a⁴ আমি যদি 5 দুগুণে 10, তার মানে আমি যদি কত 2 × √5 করি বা 4 × 5 করে আমরা এটা ভাঙাইতে পারি, তার কত হোল স্কয়ার অফ কত, তার আবার হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার সবারই থেকে যায়, তাহলে 2 দুগুণে 4 আর 5 এর রুট চলে গেলে 4 5 আবার কত 20, একই সংখ্যা একই মান পাওয়া যায়। তাহলে a⁴ সমান পাওয়ারে গুণ হয়ে যায় 2 √5 হোল টু দি পাওয়ার কত 4। তাহলে এবার আমরা 4 অপসারণ করলে অর্থাৎ a সমান কত 2 √5। এটাই ছিল কি আমাদের 7-এর খ নম্বরে যে আমাদের ভিত্তির মানটা নির্ণয় করতে বলছিল। এরপর আমরা আসি 8 নম্বরের উদাহরণ। 8 নম্বর উদাহরণে আমাদের সেম একই রকম বলছে x এর মানকে নির্ণয় করতে। তাহলে x এর মানকে যদি আমাদের নির্ণয় করতে বলে 8-এর কতে আমাদের কত বলছে, log 10 of x সমান -2, আমাদের এটা নির্ণয় করতে বলছে। তাহলে এবার আমরা আসি আমাদের x এর মানকে নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 6 নম্বরে একটা সূত্র জানি, লগারিদম থেকে আমরা কিসে প্রকাশ করি, সূচকীয় আকার।
তাহলে সূচকীয় আকারে যদি যায় তাহলে x সমান সমান কত 10 টু দি পাওয়ার কত -2 আমরা এটা লিখতে পারি। তাহলে বা x সমান সমান কত, পাওয়ার নেগেটিভ থাকলে তাকে কি কাজ করতে হয় পজিটিভ করতে হয়, তাহলে কত 10 স্কয়ার বা x সমান সমান কত 1/100, তাহলে অর্থাৎ x সমান সমান কত, এটাকে যদি ভাগ করে 0.01, এটাই কি আমাদের অ্যানসার। উদাহরণ তাহলে 8 এর খ আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে log x of 324 সমান সমান 4, আমাদের এটা বলে দেওয়া আছে। এখন আসি, এটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমাদের একই রকম ভাবে লগারিদমীয় আকার থেকে আমরা যদি সূচকীয় আকারে প্রকাশ করি, তাহলে সূচকীয় আকারে যদি আমরা প্রকাশ করি কত পাবো x টু দি পাওয়ার 4 সমান সমান 324। এবার আসি, আমাদের কত বলছে x এর মানকে নির্ণয় করতে বলছে। এখন x এর মানকে যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে x এর পাওয়ার আছে কত 4, তাহলে আমাকে অবশ্যই এমন কোন সংখ্যার পাওয়ার 4 তৈরি করতে হবে, কারণ উপরে 4 আছে, তাহলে 4 সারাতে হলে এই পাশে কত লাগবে অবশ্যই পাওয়ার 4 কেই লাগবে। তাহলে আমরা যদি এটা একটু করার চেষ্টা করি, কত করা যায় x টু দি পাওয়ার 4 সমান সমান, আমি এটাকে যদি করা হয় 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ হলো কত 2 গুণ 2, এটা করা যায়। এখন আসি, এটাকে করলে আমরা কত পাবো x টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4টা 3 এর গুণ রয়েছে, তাহলে 3 টু দি পাওয়ার 4 গুণ হলো কত 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার, বা x টু দি পাওয়ার 4 সমান সমান 3 টু দি পাওয়ার 4, এটাকে কত লেখা যায় গুণ √2 তার কত পাওয়ার 4 একবার আমরা করে দিতে পারি, স্কয়ার রুট যদি চলে যায় বাকি থাকে কত আমাদের 2 ই থাকে। এখন একই সংখ্যা যেহেতু সংখ্যার পাওয়ার যেহেতু একই, তাহলে আমরা কি কাজ করতে পারি 3 √2 তার পাওয়ার কত 4 টু দি পাওয়ার 4 করতে পারি। তাহলে এখন এখানেও 4 এখানেও 4, তাহলে অতএব x সমান সমান কত 3√3, এটাই কি আমাদের অ্যানসার। এটা ছিল আমাদের 8 এর খ নাম্বার। এবার আসি আমাদের 9 নম্বরে। তাহলে 9 নম্বরে আমাদের কি বলছে যদি আমরা একটু দেখে নিই, উদাহরণ 9। উদাহরণ 9 আমাদের কত বলছে, আমাদের বলছে প্রমাণ করতে বলছে যে 3 log 10 2 plus log 10 5 সমান সমান log 10 40। এটা আমাদের প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ সমান সমান আমাদের করে প্রমাণ করে দেখাইতে বলছে যে এটা আমাদের আসবে, এটা আমাদের কি কাজ করতে বলছে প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে বাম পক্ষ সমান সমান যদি এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষ নিয়ে যদি কাজ শুরু করি, বাম পক্ষ কত দেওয়া আছে 3 log 10 2 plus log 10 5। এবার আমরা একটু আসি, আমরা 3 নম্বরে একটা সূত্র রয়েছে যে পাওয়ার আকারে যদি থাকে তাহলে কত লেখা যায়, পাওয়ারটা আগে চলে আসে। তাহলে এবার একটু যদি আমরা আসি তার বিপরীত থেকে, যদি আগে যদি থাকে কোনো সংখ্যা তাহলে আমরা কি কাজ করতে পারি, এই আরটাকে আবার কোথায় নিয়ে যেতে পারি পাওয়ারে নিয়ে নিতে পারি। তাহলে এই আকার থাকলে আমরা আবার কি এই আকারটায় আসতে পারি। তাহলে আমরা এই 3টাকে যদি r এর সাথে তুলনা করি, এটাকে যদি r মনে করি আর এটাকে কত যদি আমরা m মনে করি, তাহলে এই সূত্র মতে আমরা যদি পূর্বের জায়গায় ফেরত নিই চলে যাই, তাহলে কত লেখা যায় log 10 অফ কত 2 টু দি পাওয়ার কত 3 প্লাস কত log 10 অফ 5। ওকে, এবার আসি একই log 10 এখানে রয়েছে কি log 10 উভয়টাই সমান, ভিত্তির সমান রয়েছে, তাহলে log 10 দুটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হয়ে যাবে সংখ্যাগুলো log এর যে আর্গুমেন্ট গুলো আছে এগুলো কি হয়ে যায় গুণ হয়ে যায়। আমরা এখানে 1 নম্বর সূত্রে দেখেছিলাম যদি গুণ আকারে থাকে তখন কি হয় যোগ হয়, তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে যদি যোগ থাকে তাহলে কি হয়ে যাবে আর্গুমেন্ট গুলো গুণ হয়ে যাবে। তাহলে আমরা log 10 2 টু দি পাওয়ার কিউব ইনটু কত 5, একই রকম ভাবে log 10 2 পাওয়ার কিউব মানে 8 গুণ কত 5 log 10 40। তাহলে এটাই কি আমাদের ডান পক্ষ, এটা আমাদের কি কাজ করতে বলছে প্রমাণ করে দেখাইতে বলছে। এবার আসি আমরা উদাহরণ 10 নম্বরে। তো উদাহরণ 10 নম্বরে কি বলছে চলো আমরা একটু দেখে নিই। উদাহরণ 10 আমাদের কি বলছে, আমাদের বলছে সরল করতে। তাহলে সরল করতে বললে আমাদের কত দেওয়া আছে log 10 root of 27 plus log 10 8 minus log 10 root of 1000 divided by
log 10 1.2, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে আমাদের সরল কাজ করতে বলছে, তাহলে আমরা শুরু করি। সমান সমান তাহলে log 10 রুট মানে কত, যার রুট তারপর কত হাফ। আবার 27টাকে আমরা কত লিখতে পারি, তার পাওয়ার 3 পাওয়ার কত 3 লেখা যায়, তাহলে হোল পাওয়ার কত হাফ, প্লাস log 10 8 কে কত লেখা যায়, 8 কে যদি আমরা 2 পাওয়ার কত 3 করি তার মান কত হয় 8 হয়, মাইনাস একই রকম ভাবে log 10 রুট, তাহলে 1000 কে কত লেখা যায় 10 এর পাওয়ার কিউব আর তার পাওয়ার কত হাফ, ডিভাইডেড বাই log 10 1.2 মানে আমরা কত বলতে পারি 12 বাই কত 10, আমরা এটাকেও বলতে পারি, এটাও যা এটার ভিতর কি মানের কোনো পরিবর্তন নাই। এবারে আসি আমরা জানি সংখ্যা যদি একটা হয় তাহলে তার যদি একাধিক পাওয়ার হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। আর গুণ যদি হয় কোনো সংখ্যার সাথে, যদি কোনো সংখ্যা গুণ হয় তাহলে সে অবশ্যই কোথায় গুণ হবে, তার উপরে গুণ হবে। যদি ভগ্নাংশের সাথে গুণ হয় সে সবসময় কোথায় গুণ হয়, উপরে গুণ হয়। তাহলে 3টা কোথায় গুণ হয়ে যাবে, উপরে গুণ হয়ে গেলে log 10 3 টু দি পাওয়ার 3/2 প্লাস log 10 2 টু দি পাওয়ার 3 মাইনাস এখানেও সেম একই রকম ভাবে 10 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, এটা ভাগ আকারে রয়েছে, তাহলে ভাগ আকারে আমাদের 2 নম্বর সূত্রের মতন ভাগ আকারে থাকলে আমরা কত করতে পারি, ভাগ আকারে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে log 10 অফ কত 12 মাইনাস কত log 10 অফ 10, এটা আমরা লিখতে পারি। এবার আসি, আমরা জানি পাওয়ার যদি পাওয়ার আকারে থাকে লগ এর ক্ষেত্রে পাওয়ারটা কি চলে আসে, আগে চলে আসে। এখানে 3 নম্বর যে সূত্রটা রয়েছে log a m টু দি পাওয়ার r, তাহলে rটা কোথায় চলে আসে, আগে চলে আসবে। তাহলে এই যে আমাদের পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো সেম একই রকম ভাবে যদি আমাদের আগে চলে আসে 3/2 log 10 3 প্লাস 3টাও আগে চলে আসলো log 10 2 মাইনাস 3/2 log 10 অফ 10 ডিভাইডেড বাই 12 কে আবার কত লেখা যায়, আমরা যদি লিখি log 10 2 টু দি পাওয়ার 2 ইনটু কত 3, আমরা এটাকেও কি কাজ করতে পারি লিখতে পারি, মাইনাস এটার মান কত হয়ে যাবে, মান হয়ে যায় 10 অফ 10, তার মান কত 1। তাহলে আমরা যদি সূত্রগুলো একটু মুছে দিই, সমান সমান উপরের অংশ থেকে যদি আমরা 3/2 কে কমান নিই তাহলে 3/2 চলে আসলো, থাকলো কত অবশিষ্ট log 10 3, তারপর কত থাকে আমাদের এখানে 3 আছে কিন্তু 2 নাই নিচে, তাহলে 2 যদি না থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে প্লাস এখানে একটা 2 অতিরিক্ত থেকে যাবে, কারণ আমরা অতিরিক্ত কি ভাগ কি 2 নিয়েছি। তাহলে আবার যদি আমরা গুণ করে দিই তাহলে 2 কাটা গেলে কত সেই 3 থেকে যাবে, কত log 10 2 মাইনাস log 10 অফ 10, তার মান কত, তার মান হলো গে 1 ডিভাইডেড বাই, তাহলে আমাদের এখানে কত গুণ আকারে আছে, আমরা জানি গুণ আকারে থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যায়। তাহলে log 10 2 এর স্কয়ার প্লাস log 10 3 মাইনাস কত 1, আমরা যদি একটু সাজিয়ে লিখি 3/2 log 10 3 প্লাস 2 log 10 2 মাইনাস 1 ডিভাইডেড বাই, আমরা এরকম ভাবে যদি সাজিয়ে লিখি 3টাকে একটু আগে নিয়ে আসি, log 10 3 পাওয়ার আছে, পাওয়ারটা সেম একই রকম ভাবে আগে চলে আসলো log 10 অফ 2 মাইনাস কত 1, তাহলে উপরের এটা দুটো একই জিনিস, তাহলে অবশিষ্ট কত 3/2 সমান সমান 3/2, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারবে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই অনুশীলনীতে 4.2 এর অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো। তো তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।